দে আর লাইক এ ক্লে। বাচ্চাদেরকে যেরকম শেপ দেবেন ওই রকম আসবে। একজন বিখ্যাত দার্শনিকের কথা রয়েছে যে 4 বছরের বাচ্চাকে আমাকে দিয়ে যান, 4 বছরের বাচ্চাকে আমাকে দিয়ে যান, আর 20 বছর পরে তাদেরকে যদি ডাকাত চান ডাকাত করে দেবো, যদি বড় প্রফেসর চান প্রফেসর করে দেবো, যদি বিরাট বড় সায়েন্টিস্ট চান সায়েন্টিস্ট করে দেবো, যদি বড় বড় চোর বানাতে যান চোর বানিয়ে দেবো। আমাকে 4টে বাচ্চা দিয়ে যান। তো একটা বাচ্চাকে, একটা সন্তানকে, ছোট যে 4-5 বছর বয়স, তার স্কুলিং শুরু করছে, তাকে আপনি যা বানাবেন আপনি সেইটুক হতে প্রস্তুত। শুধু আমরা সঠিক গাইডলাইন দিতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমি বিশ্বাস করি কি আজকের পর থেকে কোনো না কোনো একজন বাবা এবং মা এখানে বসে রয়েছে যে আগামী দিনের জন্য বদলাবে, সন্তানের জন্য একটা পজিটিভ ইনিশিয়েটিভ নেবে আর দুর্দান্ত একটা অবস্থান বানাবে। আপনারা চলতে চলতে কখনোই দেখবেন না যে এরকম একটা বিরাট বড় ব্যানার আর ফেস্টুন দেওয়া আছে আর লেখা রয়েছে এখানে দক্ষ ডাকাত দ্বারা দক্ষ ডাকাত বানানো হয়। এরকম দেখবেন না। কখনো দেখবেন না যে একটা বড় ব্যানার দেওয়া রয়েছে আর লেখা রয়েছে এখানে দক্ষ চোর দ্বারা পকেট মার শেখানো হয়। এরকম আপনি কখনো দেখবেন না। এখানে দেখবেন না লেখা রয়েছে যে এখানে গাঁজা মদ চরস চুল্লু খাওয়ানো শেখানো হয়। এগুলো শেখাতে হয় না। খারাপ হতে গেলে শেখানোর দরকার হয় না। ভালো হতে গেলে ইনস্টিটিউশনাল গাইডেন্স লাগে। আপনাকে ওই গাইডেন্সের জন্য অপেক্ষা করতে হবে। কখন আমাদের জীবনে কেন লাগায়নি? মানুষ হয়েছি তো কেন হয়েছি? আমাকে ঈশ্বর রাস্তার কীট পতঙ্গ ধুলো বালি ইট কাঠ পাথর বানাতে পারতো, বাঘ ভাল্লুক বিড়াল করতে পারতো। মানুষ করেছে, তার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। আপনাকে ওই কারণগুলোর জন্য তৈরি হতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি জীবনকে কেন লাগিয়ে দেন, যদি ভাবেন যে পৃথিবীর 800-900 কোটি মানুষ আর 250টা দেশের মধ্যে আমার সন্তান একটা ভালো জায়গায় যাবে বা আমি একটা দুর্দান্ত অবস্থান নেব, আপনাকে এই কথাগুলোতে আমি স্বাগত জানিয়ে রাখছি যে পৃথিবীতে যদি আপনার সন্তানকে কেউ বেশি আশীর্বাদ দিতে পারে, আপনার সন্তানকে কেউ যদি সবচেয়ে বেশি দোয়া দিতে পারে, সেটা বাবা মা। বাবা মার পৃথিবীতে ঈশ্বরের পরে বাবা মার সবচেয়ে বেশি তার সন্তানকে দোয়া আশীর্বাদ দিতে পারে। যারা এখানে বসে রয়েছেন, যদি চিন্তা করেন সন্তানকে তো পড়াচ্ছি, এত টাকা খরচা করছি, এত কষ্ট করছি, ও তো মানুষ হচ্ছে না। প্রথম কাজ হবে আপনার যে আপনি আপনার সন্তানের জন্য প্রতিটা পুজোর প্রার্থনাতে আপনি তার জন্য আশীর্বাদ করবেন, প্রত্যেকটা সিজদাতে তার জন্য দোয়া করবেন। দেখবেন আস্তে 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 সন্তান একটা গন্তব্যের দিকে চলে যাচ্ছে। উপনিষদে একটা কথা আছে, সত্যমেব জয়তো নানৃত্যম। অর্থাৎ যা কিছু সুন্দর সত্যি শাশ্বত তার জয়, যা কিছু খারাপ, যা কিছু ভালো নয়, যা কিছু মিথ্যে তার পরাজয়। এটি স্বীকার করলেও সত্যি, না স্বীকার করলেও সত্যি। যে নিচের একটা মেন্টালিটি তৈরি করে দেবেন কি বাড়ির মধ্যে আর স্কুলের মধ্যে একটা ক্যান ডু কালচার থাকবে। অর্থাৎ বাবা ঠিক আছে, কখনো বলবেন না যে বাবা ফার্স্ট হও, ভালো মানুষ হোক, ভালো মানুষ হবে, সে আস্তে আস্তে ভালো মানুষ যখন হবে সে ভালো রেজাল্ট করে ফেলবে। বাড়িতে এরকম একটা কখনো বলবেন না তুই পারবি না, কখনো বদদোয়া দেবেন না, তাদেরকে খারাপ কথা বলবেন না। আপনি বলবেন যে রিক্সা চালাস, গরু চড়াস, তোর দ্বারা কিছু হবে না, আর পরের দিন সকালবেলা উঠে ভাববেন ছেলে হনু হয়ে যাবে, জীবনেও হয় না। তাদেরকে এই আত্মবিশ্বাসটা দেবেন, বাবা একবার হয়নি পরের বার হবে, এর পরে তুমি পারবে। ঠিক এইভাবে ওদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করে দেবেন। স্কুলে আসবে, স্কুলের সাথে কানেকশন রাখবেন, প্যারেন্টস মিটিং গুলোতে আসবেন, ওর সুবিধা অসুবিধা খেয়াল রাখবেন আর কানে তুলে দেবেন যে বাবা আমি জানি তুমি অনেক বড় জায়গায় যাবে, এবছর 5 নাম্বার কম পেয়েছো, কিচ্ছু হবে না, পরের বার তুমি ভালো করবে। ওরা আপনার প্রতি ভালোবাসা আসে, আপনার প্রতিও মনোযোগ দেয়, আপনাকেও ভালোবাসতে শুরু করে। আর সবার সামনে বলবেন তোর দ্বারা কিছু হবে না, তুই পারবি না। এইরকম যদি করতে থাকেন আস্তে আস্তে আপনার থেকে দূরত্ব তৈরি করবে। আপনার যে বয়স আর আমার যে বয়স, আমাদের বাবা মারা বকলে আমরা কান্নাকাটি করে আবার বাবা মার কাছে গিয়ে মুখ বুজে দিতাম। আর এখনকার বাচ্চাদের বকবেন, ও যে কারণে বকেছিল ওই কারণে আপনাকে আর জীবনে বলবে না, আর আপনার থেকে দূরত্ব তৈরি করবে, আস্তে আস্তে আপনাকেও অপছন্দ করতে থাকবে। সুতরাং এই সুযোগ কখনো সন্তানকে দেবেন না। সাইকোলজি চেঞ্জ হচ্ছে।